নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তোমাদের সাথে আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি শ্রাবণী। আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা একটা মিক্স ভেজের রেসিপি। এর জন্য আমি কিছু পালং শাক নিয়ে নিয়েছি, আর নিয়েছি একটি টমেটো, কিছু সজনে ডাঁটা, এছাড়াও কিছু ফুলকপি, কুমড়ো, আলু আর গাজর। সব সবজিগুলো আমি এখানে কেটে ও ধুয়ে নিয়েছি। এবারে কড়াইতে নিয়ে নেব তেল। তোমরা এই রেসিপিটা চাইলে সাদা তেলেও করতে পারো, আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি। কড়াইয়ে তেল গরম হলে আমি প্রথমে ফুলকপিটা ভেজে নেব। দিয়ে দেব পরিমাণ মতো নুন, আর দেব হলুদ। হলুদ আর নুন দিয়ে আমি এখানে ফুলকপিটা কিছুক্ষণ ভেজে নেব। ফুলকপিটা আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে আমি ফুলকপিটা তুলে নেব। এবার ওই একই তেলে আমি গাজর, কুমড়ো, আলু এই সবজিগুলো একসঙ্গে দিয়ে ভেজে তুলব। প্রথমে দিলাম আলু, তারপর দিয়ে দেবো গাজর আর কুমড়ো। এগুলো অল্প করে নাড়াচাড়া করে ভেজে তুলব, বেশিক্ষণ ভাজার দরকার পড়বে না। ভাজার সময় অবশ্যই পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আমার সবজি ভাজা প্রায় শেষ। আমি এখানে কুমড়ো আর ডাঁটাও একসঙ্গে ভেজে তুলেছি। এবারে কড়াইতে আবারও খানিকটা তেল নিয়ে নেব এবং এই তেলে আমি কিছু ফোড়ন দেব। ফোড়নের জন্য আমি এখানে ব্যবহার করেছি 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, তেজপাতা, আদা বাটা আর টমেটো কুচি। আমি দিয়ে দেব কড়াইতে 5 ফোড়ন আর তার সাথে একটা শুকনো লঙ্কা। এখানে দিয়ে দেব তেজপাতা এবং তেজপাতা দেওয়ার পরে ফোড়নটা কিছুক্ষণ হালকাভাবে ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব আদা বাটা। আদা বাটা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেওয়ার পর এর মধ্যে দেব আমি টমেটো কুচি। দিয়ে দেব পরিমাণ মতো নুন। আসলে নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট টমেটোটা এইভাবে নাড়াচাড়া করার পরে আমি একটা ঢাকা দিয়ে রেখে দেব আরও 2-3 মিনিট, তাতে করে টমেটোটা আমার তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। অন্য একটা বাটিতে আমি একটু জল নিয়ে তার মধ্যে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর টমেটো সেদ্ধ হয়ে গেলে আমি এই পেস্টটা ওই মশলার মধ্যে দিয়ে কষিয়ে নেব। এখানে আমার টমেটোটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, আর এই টমেটোটার মধ্যেই আমি ওই মশলার পেস্টটা দিয়ে দেবো এবং তার সাথে দিয়ে দেবো কিছু চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী ঝালটা ব্যবহার করতে পারো। একটা ব্যাপার তোমাদেরকে বলে দিই, এখানে মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে রান্না করতে হবে। অনেক সময় মশলা কষানো না হলে খাবারের স্বাদটা ভালো হয় না। মশলা ভাজার সময় আমি অল্প পরিমাণে নুন দিলাম, কারণ আমি সবজিগুলো ভাজার সময়ও নুন দিয়েছিলাম। তাই খেয়াল রাখতে হবে যাতে খাবারে নুন বেশি না হয়ে যায়। তোমাদের আরও একটা কথা বলি, সেটা হলো এই সময় কিন্তু গ্যাসের আগুন একদম মিডিয়ামে রাখবে, তা না হলে মশলাটা ভালোভাবে ভাজা হবে না। অনেক সময় মশলাটা পুড়ে যেতে পারে। দেখো এখানে আমার মশলাটা ভাজা হয়ে গেছে। এখানে আমি মটরশুঁটিটা ব্যবহার করেছি। মটরশুঁটিটা আমি মশলার মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবং ভাজা হয়ে গেলে আমি বাকি সবজিগুলো একে একে দিয়ে দেব।
সমস্ত সবজিগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবারে মশলা আর সবজি একসঙ্গে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে কিছুক্ষণ মশলা আর সবজি কষানোর পরে আমি একটা ঢাকা দিয়ে দেব, যাতে সবজিগুলো আরেকটু মজে যায়। সবজিগুলো আমার ভালো মতন কষে গেছে, তাই এখানে আমি পালং শাকগুলো দিয়ে দিলাম। পালং শাকগুলো দেবার পরে আমি আবারও একটা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে পালং শাক আর সবজি আরও কিছুক্ষণ সেদ্ধ হয়। দেখো বন্ধুরা, এখানে পালং শাক আর সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এইভাবেই কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর একটা কথা বলি, আমি কিন্তু এখানে কোনো জল ব্যবহার করব না। দেখো বন্ধুরা, আমার প্রায় সবজির রান্নাটা শেষ হয়ে এসছে। জল ব্যবহার না করে যদি এই সবজি রান্না করা যায় তবে খুব সুস্বাদু হয়। আমি এখানে নামানোর আগে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতেই পারো। আমি যেহেতু একটু সবজিটা মিষ্টি মিষ্টি খেতে বেশি পছন্দ করি, তাই একটু চিনি দিয়ে দিলাম। বন্ধুরা, তোমরা চাইলে এই সবজিটা ভাত বা রুটির সাথেও খেতে পারো, আবার খিচুড়ির সাথেও এই সবজিটা খুব ভালো লাগবে। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আজকের রান্নাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করার অনুরোধ রইল, এবং তার সাথে আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা।